এটা মাইনেই রাখে না আমাদের দেশ ঠিক কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের রাইট উইং সাপোর্টাররা সেটাই করে যেটাতে ওরা একদম পারদর্শী। ওরা 1953 থেকে হায়দ্রাবাদে চলে আসা করাচি বেকারি সেটার সাইনবোর্ড আর সেটার ভেতরে ভাঙচুর করেছে। এখন ওরা ডিমান্ড করছে সেটার নাম চেঞ্জ করার জন্য। আপনাদের সুবিধার জন্য বলে থাকি, ওটার মালিক কিন্তু হিন্দু, আর সেই লেভেলের একটা দেশপ্রেম। তো এরকম দেশপ্রেম দেখে আমার মনে হয় আমাদের সবাইকে একটা পেটিশন সাইন করে দেওয়া উচিত, আর এই ধরনের দেশপ্রেমীদের বর্ডারে পাঠানো উচিত। আর আমাদের যারা সেনাবাহিনীতে আছে, সেনা প্রধান আর অফিসাররা, উনাদেরকে কিছুদিনের জন্য রেস্ট আর হাঁপিয়ে বাঁচার সুযোগ দেওয়া হোক। দাঁড়ান, আমরা কি আমাদের অফিসারদের সম্মান করি? না, আমার মনে হচ্ছে না। কারণ আমাদের ফরেন সেক্রেটারি অফিসার স্যার বিক্রম, উনি যখন প্রেসের সামনে সিজ ফায়ারের ঘোষণা করতে এসেছিল আর করেছে, উনার অনলাইনে টুইটারে গিয়ে মানুষ ওকে গাদ্দার থেকে শুরু করে আর উনার মেয়েদের যুক্ত করে বিভিন্ন রকমের হুমকি গালাগালি যা ইচ্ছে তাই বলেছে, ওনাকে প্রচন্ড পরিমাণে ট্রোল করেছে। ওনাকে ওনার দেশের মানুষ থেকে বাঁচার জন্য ওনার অ্যাকাউন্টকে প্রাইভেট করতে হয়েছে। তো আমার প্রশ্ন হলো, এখানে সত্যিকারের অ্যান্টি ন্যাশনালিস্ট আসলে কারা? কারণ ওরাই এই একটা সেট করেছিল আর ন্যারেটিভ সেট করেছিল যে যদি কেউ গভর্নমেন্টকে প্রশ্ন করে তাহলে ওর বিরুদ্ধে এফআইআর করে দেয়, সেডিশন ফাইল করে দেয়। তো এরকম। তো এই আমার প্রশ্ন হলো, যারা এই হোয়াটসঅ্যাপ গ্যাংরা বলুন আর রাইট উইং সো কল দেশপ্রেমী বলুন, ওরা যে এগুলো করছে, তো ওদের বিরুদ্ধে কতটা সেডিশন ফাইল বা এফআইআর জারি হয়েছে? একটাও না। তো এটাতে কি হয়, ওদের অ্যাকচুয়ালি প্রাইম টার্গেট ছিল, প্রথমে টার্গেট ছিল হিমাংশী নারওয়াল, পেহেলগামের আতঙ্কবাদী হামলার একজন ভিকটিম। ওকে, ও যখন শান্তির বার্তা বলেছিল তখন ওকে ওর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে, ওরা ওকে যা ইচ্ছে তা বলেছে। তো এখন পরে আমাদের দেশের অফিসারকে ওরা এটা করছে। তো এটাতে হয়তো আপনাদের বুঝতে সাহায্য করে যে আসল অ্যান্টি ন্যাশনালিস্ট আসলে কারা। আর এটা বলবো, আমাদের দেশে এখন একটা ন্যারেটিভ এরকম হয়েছে, আপনি যদি সরকারকে প্রশ্ন করুন বা সরকারের কোনো আইন আপনার পছন্দ না হয় সেটার বিরুদ্ধে বলেন, বা সমাজে আপনি হিংসার কথা না বলেন, শান্তির কথা বলেন, দেশকে উন্নতির কথা বলেন, সাম্প্রদায়িক দাঙ্গার কথা না বলেন, তাহলে আপনি দেশদ্রোহী। আর যদি আপনি উপরে এই সবগুলো করেন, যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলেন, ভাষণ দেন যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হোক, বা ভাঙচুর করেন, স্টুডিও ভাঙেন, বেকারি ভাঙেন, বা সমাজে হিংসা ছড়ান, তাহলে হচ্ছেন আপনি মডার্ন এই যুগের দেশপ্রেমী বা দেশভক্ত। শোনার জন্য ধন্যবাদ।